এই দেবতাটি শুয়ে শুয়ে মদ খাচ্ছিল, যেখানে ড্রাগন কন্যা চলে আসে। আসলে এই মেয়েটি 100 বছর ধরে সাধনা করে ড্রাগন থেকে মানুষ রূপ পেয়েছে। এই দেবতাটি তখন তাকে একটি শর্ত দিল, যদি সে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তাহলে সে স্বর্গীয় কন্যা হয়ে যাবে। এজন্য দেবতা তাকে একটি কলম উপহার দেয়, যেটা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আর তখন তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। ঝাউঝাউ যখন খেলা করতেছিল, সেখানে তার সৎমা এসে হাজির হলো। সৎমা কোনোভাবে জানতে পেরেছে তার কাছে একটি জাদু কলম আছে, যা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। যার কারণে সৎমা তাকে আদর করে ডাকতে থাকে আর কলমটি দিতে বলে। প্রথমে ঝাউঝাউ কলমটি না দিতে চাইলেও মা তাকে জোর করে কলমটি নিয়ে নেয়। আর কলমটা পাওয়া মাত্রই তার আসল রূপ দেখা যায়। সে পাহারাদারকে ডেকে ঝাউঝাউকে মানব বাজারে বিক্রি করে দেওয়ার কথা বলে। প্রহরী তাকে নিয়ে যাওয়ার সময় বলতে থাকে, মেয়েটি দেখতে ভালো আছে, বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। কথাগুলো শুনে ঝাউঝাউ সুযোগ বুঝে তাদের চোখে ধুলো দিয়ে পালাতে থাকে, কিন্তু ক্ষুধার্ত আর দুর্বলতার কারণে সে রাস্তাতেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাজকুমার হঠাৎ তাকে দেখতে পায় আর তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তোমাদের কি মনে হয় ঝাউঝাউ কি পারবে তার সত্যিকারের মানুষগুলো খুঁজে বের করতে? দেখতে চাইলে কমেন্ট করো পার্ট 2।